ভাইয়া তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ রে, আজকে বিকেলে আমরা ছেলের সাথে দেখা করতে যাব। ছেলের বাবা আমাকে ফোন করেছিল, তাই আমি ভাবলাম তোদের একসাথে দেখা না করিয়ে আমরা সবাই মিলে ওর সাথে দেখা করি। যদি তোদের একজন আরেকজনকে পছন্দ হয় তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করব। এতে কি তোর কোনো আপত্তি আছে? না ভাইয়া, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভাইয়া আমি সৈকতকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, সৈকতকে তো আমি চিনি, ও তো তোর খুব ভালো বন্ধু, তুই ওকে নিয়ে যাস, কোনো আপত্তি নেই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, বসুন 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 বসুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে আমার বোন যারা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুমি কেমন আছো মা? জি আঙ্কেল, আপনাদের দয়ায় ভালো আছি। আচ্ছা মা, উনি কে? আঙ্কেল, ও আমার ফ্রেন্ড সৈকত, আমরা একই সাথে পড়াশোনা করেছি। আঙ্কেল আপনি তো বলেছিলেন আপনার ছেলে আসবে, কোথায় আপনার ছেলে? আমার বোন তো আপনার ছেলেকে দেখার জন্য ব্যাকুলে বসে আছে। ও হ্যাঁ, অফিসের কাজে হয়তো ব্যস্ত, হয়তো এখনই চলে আসবে। আপনারা শুরু করুন। আরে ছোট লোকের বাচ্চা, তুই এইখানে? তুই আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছিস? ও আচ্ছা, তো টাকা লাগবে তাই তো? আচ্ছা আমি তোকে টাকা দিচ্ছি। এই দাঁড়া, তুই ওকে কিসের টাকা দিচ্ছিস? আরে কাল রাতে আমাকে একটা ছিনতাইকারী হাত থেকে বাঁচিয়েছিল, তার বিনিময়ে এখন টাকা চাইতে আসছে। বুঝলাম না, কে রে তুই? রনে বনে জলে জঙ্গলে যেখানে যাস সেখানে হাজির হয়ে যাস। আসলে কে তুই বলতো? যারা সৈকত, তোরা এইভাবে কথা বলছিস কেন? তো এইভাবে কথা বলবো না কিভাবে কথা বলবো? তুমি জানো ওকে? ও খুবই বিয়াদব একটা ছেলে, ও একটা চায়ের দোকানদার, ও আমার সাথে খুব বিয়াদবি করেছে, আর এখন তো যেখানে সেখানে আমাকে ফলো করে। হ্যাঁ ভাইয়া, যারা ঠিক কথাই বলেছে। দেখুন, সামান্য কয়টা টাকার জন্য এখানে পর্যন্ত চলে এসেছে, তাহলে বুঝুন ও কেমন। এই থামো তোমরা, তোমরা আর একটাও কথা বলবে না, ওকে আমি ভালো করে চিনি। তুমি চিনো ওকে? কিভাবে চেনো তুমি ওকে? তোর জন্য আমি যে ছেলে পছন্দ করেছি, এই সেই ছেলে, দীপ্ত চৌধুরী। কি বলছো ভাইয়া? তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ তোমার ভাইয়া ঠিকই বলেছে, ওই আমার একমাত্র ছেলে দীপ্ত, দীপ্ত চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। কি বলছেন আঙ্কেল? মানে ও এতদিন এভাবে, মানে কিভাবে, কি আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে হলাম আমি, দীপ্ত চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে, একজন গরিব চাওয়ালা, যার কোনো নাম থাকতে পারে না। গরিব, ছোট লোক, বস্তির ছেলে, এগুলো তার নাম হতে পারে। আর আপনি এটাও বলেছিলেন, পোশাক দেখে বোঝা যায় যে কে কেমন পরিবারের সন্তান। ম্যাডাম, কে কেমন পরিবারের সন্তান সেটা পোশাক নয়, তার ব্যবহার দেখে বোঝা যায়। যেমন আপনারটা দেখে আমি বুঝেছি। আমার বাবা আপনার ছবি আমাকে দেখিয়েছিল, প্রথম দেখায় আমি আপনাকে পছন্দ করেছিলাম, কিন্তু সারা জীবন যার সাথে কাটাবো তাকে একটু পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম। আমার বাবা প্রস্তাবে রাজি হয়ে যায়, আর বাকিটা সব আপনাদের জানা। ম্যাডাম, মানুষকে কিভাবে চিনবেন জানেন? মানুষের অহংকার বলে দেয় তার কতটা টাকা আছে, মানুষের ব্যবহার বলে দেয় তার পরিবার কেমন, চোখ বলে দেয় উদ্দেশ্য কি, আর শরীর বলে দেয় কতটা পরিশ্রম করেছি। পোশাক কিন্তু কিছুই বলে দেয় না কে কেমন মানুষ। আচ্ছা, আমি এই পোশাকে আছি দেখে আমাকে গরিব মনে হচ্ছে, তাই না? ওয়েট, রাসেল, এবার দেখুন তো, বড়লোক মনে হচ্ছে না? কি উত্তর দিন। উত্তর দেবেন কি করে? উত্তরটা আপনি জানলে তো দিবেন। সরি ভাইয়া, আমাকে মাফ করে দিবেন, আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না। দেখুন, আমি আসলে বুঝতে পারিনি, আমি বুঝতে পারলে এরকমটা করতাম না, প্লিজ আমাকে মাফ করে দেন। সরি, কি বললেন? বুঝতে পারেননি? ও, বুঝতে পারলে এমন ব্যবহারটা করতেন না। মানে যদি জানতেন যে আমি কোটিপতির ছেলে তাহলে আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন, আর যদি গরিব কেউ হতো তাহলে তার সাথে এমন ছোট লোকের মতো ব্যবহার করে নিজের বংশের পরিচয়টা ঠিকই দিয়ে দিতেন। সরি, আমি এমন দ্বৈত চরিত্রের কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখবো না। দীপ্ত, আমার ছোট বোনটাকে ক্ষমা করে দেওয়া যায় না? মানুষ ওকে নিয়ে নিন্দা করবে, সমালোচনা করবে। ইতিহাস বলে সৎ মানুষ সব থেকে বেশি সমালোচিত হয়, পরোপকারী বেশি ঘৃণিত হয়। ইতিহাস বলে স্বচ্ছতার সাথে সবচেয়ে বেশি নোংরামি হয়।
হিংসুটে অহংকারী সমালোচক নিন্দাকারীর গড় আয়ু সর্বোচ্চ 50, 60 অথবা 100 বছর। কিন্তু ইতিহাসই বলে সৎ, পরোপকারী, স্বচ্ছ এবং নিরহংকারী মানুষ মরে গিয়েও হাজার হাজার বছর বেঁচে থাকে। মানুষের হৃদয়, ব্যবহারই বংশের পরিচয়। হিরোস লাইভ ফরএভার, সো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। বাবা চলো।